সো হ্যালো মার্কআউট ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টস, দেখো মার্কআউটের বিভিন্ন ভিডিওসে, সেটা আমার চ্যানেলের হোক বা অন্য কোনো ইউটিউবারের ভিডিওতে হোক, এই কমেন্টটা আমি প্রায় দেখেছি, যেখানে এটা বলা হয় যে মার্কআউটের যে সেমিস্টারের কোশ্চেন পেপার সেটা নাকি এআই দিয়ে হয়, মানে কোনো কারণে চ্যাট জিপিটি বা অন্যান্য যে আর কি এআই আজকে অ্যাভেলেবেল আছে আজকের ডেটে, সেখান থেকে নাকি কোশ্চেন ডিজাইন হয়। তো দেখো, আমি জানি না তোমাদের এই কথাটা কে বলেছে, আদৌ কোনো কলেজের ফ্যাকাল্টি বলেছে নাকি তোমাদের কোনো বন্ধু বলেছে বা অন্য কোনো ইউটিউবে কারো থেকে তুমি শুনেছো, বাট এটুকু তোমাদের আমি বলতে পারি আমাদের যে সেন্সাস বা আমাদের যে অ্যানালিসিস সেটার অ্যাকর্ডিং। কারণ দেখো, আমরা রিসেন্টলি প্রায় 5 মাস 6 মাস কি তারও আগে থেকে এত সেমিস্টারের কোশ্চেন পেপার ডিকোড করছি। আমরা প্রতিটা কোশ্চেন ইন্টারনেটে আলাদা আলাদা ওয়েবসাইটে আমাদের কাছে যত রকম সাবস্ক্রিপশন আছে, মানে আমাদের কাছে নিউমেরাস সাবস্ক্রিপশন আছে, ঠিক আছে, এবং সেই সাবস্ক্রিপশন থেকে আমরা যতটুকু অ্যানালিসিস করেছি এমন এমন ওয়েবসাইটে দেখেছি যে এটার অ্যাকর্ডিং এটুকু তোমাদের বলতে পারি যে কোনো রকম কোশ্চেন্স কিন্তু কোনো এআই জেনারেটেড নয়। এটুকু আমি তোমাকে 200% অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি। ম্যাক্সিমাম অফ কোশ্চেন্স কোনো না কোনো ওয়েবসাইট থেকে নেওয়া, মানে কোনো কোচিং ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নেওয়া। না হলে এবার দেখো, কোনো কোচিং ইনস্টিটিউটের ওয়েবসাইটেও যে কোশ্চেনটা অ্যাভেলেবেল আছে সেটা এরকমও হতে পারে যে ওই কোশ্চেনটা হয়তো অন্য কোনো স্টেটের কোনো ইউনিভার্সিটি সেমিস্টার এক্সামিনেশন এসছে বা কোনো এন্ট্রান্স এক্সাম এসছে, বা কিছু কোশ্চেন দেখা গেছে স্ট্যান্ডার্ড বই থেকে নেওয়া হয়েছে, যেটা হয়তো এখানে অতটা চলে না বা এখানকার স্টুডেন্টস হয়তো পড়ে না, বাট জেনারেলি লাইব্রেরিতে অ্যাভেলেবেল থাকে ফ্যাকাল্টিদের কাছে। এটা ছাড়া কিছু কোশ্চেন দেখেছি যেটা কিনা র্যান্ডামলি ইন্টারনেটে অ্যাভেলেবেল, মানে যদি তুমি সার্চ করো একটা পার্টিকুলার কোনো টপিকস দিয়ে পর, তাহলে সেখানে তুমি কিছু মাইনর হয়তো পিডিএফস দেখতে পাবে, 10 পাতা 15 পাতা 20 পাতা, এবং সেখানে সেই সব নিউমেরিক্যালস গুলো অ্যাভেলেবেল। এটা ছাড়া কিছু ওয়েবসাইট আছে, যেমন ধরো ব্রেনলি আছে, দেন ট্রান্সটিউটার্স আছে, রিসার্চ গেট আছে, এইসব কিছু কিছু ওয়েবসাইটস আছে যেখানে কিন্তু কোশ্চেন্স অ্যাভেলেবেল পাবে তুমি মার্কআউটের যেগুলো পিওয়াইকিউতে এসেছে। এটা আমরা পুরোপুরি অ্যানালিসিস করে পারি কিন্তু বলছি। তো সেই অ্যাকর্ডিং কোনো কোশ্চেন কিন্তু এআই জেনারেটেড নয়। সবাইকে এটাই বলবো যে দেখো, চেষ্টা করবে কোনো একটা পার্টিকুলার টপিকের উপর, কোনো একটা পার্টিকুলার যে পিওয়াইকিউর কনসেপ্ট আছে সেটার উপর স্যাম্পল কোশ্চেন্স প্র্যাকটিস করে যাওয়ার বা পড়ে যাওয়ার। সেটা যে কোনো সাবজেক্ট হোক না কেন, থিওরিটিক্যাল হোক বা নিউমেরিক্যাল হোক, তাতে কি হবে, মানে কমন আসার চান্সেসটা বাড়বে। কমন যদি নাও আসে, অ্যাটলিস্ট রিলেভেন্ট লিখে আসতে পারবে। এবং সেই জন্য আমরা কোর্সেসে দেখবে প্রচুর মানে আননোন নিউমেরিক্যালস এবং স্যাম্পল কোশ্চেন্স দিচ্ছি, সেগুলো কিন্তু ওই পার্টিকুলার কিছু ওয়েবসাইটস বা স্ট্যান্ডার্ড বুকস বা কোচিং ইনস্টিটিউটস এর নোটস থেকে নেওয়া, যেগুলো আমাদের কাছে অলরেডি সাবস্ক্রিপশন নেওয়া আছে। আই হোপ তোমরা প্রিপারেশন করছো নিজেদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। ভালো এক্সাম দাও, টেনশন কেউ করো না, আর কোনো রকম চিটিং কিন্তু করবে না। থ্যাংক ইউ।